নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো গতকাল হয়েছে বা গত বছর হয়েছে বা 2 বছর আগে হয়েছে, ব্যাপারটা এমন না। কয়েক বছর আগে হয়েছে, ব্যাপারটা এমন কিনেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো হয়েছে সেই 1450 প্রায় 1500 বছর হয়ে গিয়েছে এর আগে, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম হয়েছে, জন্মের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা এই জন্ম উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি নিজেদের জীবন, নিজেদের সম্পদ, নিজেদের পরিবার, নিজেদের সন্তান সন্ততি থেকে বেশি ভালোবেসেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি আচরণ করেছেন? তারা কি এই ধরনের আনন্দ মিছিল বের করেছেন কিনা? তারা কি এই ধরনের জশ্নে জুলুস করেছেন কিনা? তারা এই বড় ধরনের ঘটা করে রবিউল আউয়াল মাস, এটাকে মহাপবিত্র মাস হিসেবে তারা কিভাবে দেখেছেন? তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি? সেখানে আমরা না গিয়ে আমরা ওই মানুষ যা করতেছে তার দিকে যাচ্ছি, মানুষ যেভাবে চলতেছে সেভাবে যাচ্ছি। এখন দুনিয়ার এই মানুষের কাছে আমরা স্পষ্ট করেছি একটি বিষয়, সেটা হলো এই 1 নম্বর পয়েন্ট হচ্ছে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এ নিয়ে ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে যে রবিউল আউয়ালে জন্ম হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে, না 8 তারিখ হয়েছে, না 9 তারিখ হয়েছে, না 10 তারিখ হয়েছে, নাকি 2 তারিখ হয়েছে, এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ঐতিহাসিকগণ এই ব্যাপারে কোনো ঐক্যমত পোষণ করতে পারেননি। শুধুমাত্র ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা কোন ধরনের সনদ ছাড়াই, সনদ তো বুঝেন বর্ণনাকারীদের পরম্পরা, এইটাকে সনদ বলা হয়, তাকে কোন ধরনের সনদ ছাড়াই তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখকে বলেছেন যে এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। এর উপর ভিত্তি করেই বেশিরভাগ লোক দৌড়াচ্ছে। তাহলে বোঝা গেল যে এই তারিখ কিন্তু নির্দিষ্ট নেই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত বিষয় নয়।